এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক রকমের চিকেনের রেসিপি শেয়ার করেছি। আজকে আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। আমার আজকের রেসিপি হলো মখমালি চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই চিকেন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ নিয়েছি গোটা গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর নিয়েছি তেজপাতা আর জায়ফলের 1/4। এই সমস্ত মশলাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই মশলার মধ্যে আপনারা কিন্তু চাইলে জাবিত্রির একটা ফুলও অ্যাড করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। নিয়ে মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে এই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। মশলাটা গুঁড়ো করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই একই মিক্সিং জারের মধ্যে আমি বাকি মশলাগুলোও করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা। এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আদাটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এবার আলাদাভাবে আমি পরিমাণ মতো রসুনও পেস্ট করে নিয়েছি। দেখুন, ওদিকে মশলাটা বানাতে বানাতে এদিকে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেছে। এবার সমস্ত পেঁয়াজটাকে আমি তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটাকে তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম হাই ফ্লেমে আমি 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে মাংসটা পুরো সাদা হয়ে যায়। দেখুন, 3-4 মিনিট খুব ভালো করে ভাজা করে নিয়েছি। মাংসটা কিন্তু একদম রঙটা চেঞ্জ করে সাদা সাদা হয়ে গেছে। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে এবার আমি 10 থেকে 12 মিনিট মাংসটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মাংসটা ঠিক এই রকম লাল হয়ে যায়। এইভাবে মাংসটা ভাজতে ভাজতেই কিন্তু মাংসটা 60 to 70% সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। মাংসটা একদম লাল লাল হয়ে গেছে। এবার এই সমস্ত মাংসটাকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাংসটাকে আমি তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর 3-4টে গোটা গোলমরিচ ফোড়নে দিয়েছি। ফোড়নে দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেই রসুনের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে আমি রসুনটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন, টমেটোটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে আর ওপর দিয়ে তেলও রিলিজ করে দিয়েছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি মিনিট 2 সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
2 মিনিট খুব ভালো করে আদাটাকেও সব মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি মিনিট 2 সময় খুব ভালো করে সমস্ত মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি এবং কষানোর সময় আমি এখানে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও মিনিট খানেক সময় ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার সমস্ত ভেজে রাখা মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে সমস্ত মাংসগুলোকে দিয়ে একদম হাই ফ্লেমে আমি খুব ভালো করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সমস্ত ভাজা মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দিয়েও আরও 2-3 মিনিট আমি মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে আমি খুব ভালো করে মাংসটা আর মশলাগুলোকে মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা যেই ফুটে উঠেছে আমি একটু চেক করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 7-8 মাংসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাংস যেহেতু আগে থেকেই 60-70% সেদ্ধ হয়েছিল, এখানে মোটামুটি 10 মিনিট ফুটেই কিন্তু মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন 10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি একটু চেক করে দেখে নিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কালারটাও দেখুন কত সুন্দর এসে গেছে। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে গরম গরম এই মখমলি চিকেন আমি সার্ভ করে দিয়েছি। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এই মখমলি চিকেন কিন্তু দারুণ লাগে। তাহলে দেখতে পেলেন কত সহজেই আজকে আমি এই চিকেন রেসিপিটি বানিয়ে নিলাম। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।